আজকে সবাই মিলে এমন একটা সুন্দর জায়গায় বেড়াতে আসলাম। আপনাদেরকে গেস করতে হবে জায়গাটা কোথায়। আজকের ওয়েদারটাও ছিল সানি ওয়েদার, কিন্তু এত সানি ওয়েদারের মধ্যে মিষ্টি একটা বাতাস লাগছিল, ভালো লাগছিল। ঢোকার পর তাইমান ঘুমিয়ে গেল, আমি ওকে একটু খাওয়ানোর ট্রাই করছি। এত সুন্দর বাড়ি, এটাকে কি বাড়ি বলবো না রাজপ্রাসাদ বলবো আসলে বুঝতে পারছি না। আপনারা বলেন তো এটা কোথায়? তাইমান এখনো ঘুম। সবাই মিলে বসে আছে। কিছুক্ষণ রেস্ট করার পর জায়গাটাকে সবাই পরিদর্শন করতে যাবে। এখানে তাইমানের দিদা, ভাইয়া সবাই বসে আছে। একটা গাছের পাতাও নড়ছে না। কতটুকু সানি ওয়েদার, কতটুকু গরম ছিল বুঝতেই পারছেন। আমরা তো সবাই অপেক্ষা করছি কখন তাইমানের ঘুম ভাঙবে। সাডেনলি তাইমানের ঘুম ভেঙে গেল। তাইমান ঘুম থেকে উঠে সবাইকে দেখে মহা খুশি। বাঙালি বলে কথা, কোথাও ঘুরতে গেলে ফুচকার ভেলপুরি খেতেই হবে, তো সবাই হালকা পাতলা করে কিছু ফুচকা ভেলপুরি খেয়ে নিল। তাইমানও খুব এনজয় করছে। এমন খোলা মাঠে কখনোই সে বসেনি। আজকে ফার্স্ট টাইম তাকে এরকম একটা খোলা জায়গায় বসতে দেওয়া হলো এবং সে তার ইচ্ছে মতো ময়লা কোড়াচ্ছে। আপনারা তো মাত্রই দেখলেন কিভাবে সে ময়লা কোড়াচ্ছে। তার ভাই দেখা মাত্র তার হাত থেকে সেটা ফেলে দিল। কোথায় ফেললো সেটা আবার সে মনোযোগ দিয়ে দেখছিল। যাই হোক না কেন, এত গরমের মধ্যেও তাইমান দিনটা খুব এনজয় করছে এবং তাইমানকে এত সুন্দর হ্যাপি দেখে আমাদের সবার খুব ভালো লাগছে। সাথে কিন্তু আমরা সবাইও জায়গাটা অনেক বেশি উপভোগ করলাম। সবাই একসাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি, আর তাইমান তো তার দিদাকে পেয়ে আরও খুশি। যেমন ইচ্ছে দিদার সাথে সে গড়াগড়ি করছে। দিদা তো তাকে কোনোভাবে আটকে রাখতে পারছে না, সে চাইছে পুরো মাঠে গড়াগড়ি করতে। সবাই মিলে এখন চলে আসলাম একটা ফাস্টফুডে কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য, কিন্তু এইখানে আমাদের কোনো খাবারই ভালো লাগলো না, তাই আরেকটা জায়গায় আসলাম। এইখানে এসে তাইমান ঠিক তারই মতো আরেকটা পার্টনার পেয়েছে এবং তার সাথে তো মহা খুশিতে গল্প করছে। আমরাও সেটা এনজয় করছি। ভালোই ছিল আজকের দিনটা। আল্লাহ হাফিজ।